তো এখন হলো টুইল উইভ, হ্যাঁ, টুইল উইভ। আচ্ছা, তো টুইল বলতে বোঝায় টুইল ফ্যাব্রিককে, অর্থাৎ টুইল ফ্যাব্রিক বলা যে কথা, টুইল বলো একই কথা। টুইলের পর ফ্যাব্রিক শব্দটা অ্যাড অ্যাড করলে কি বলার সময় 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 বেশি লাগে, তো আমরা তো সময় নষ্ট করতে চাই না, ওই জন্য টুইল ফ্যাব্রিক না বলে জাস্ট টুইল বলি। তার মানে টুইল বলা যে কথা, টুইল ফ্যাব্রিক বলাও একই কথা, অর্থাৎ টুইল মানে আসলে টুইল ফ্যাব্রিক বোঝায়, অর্থাৎ কাপড়, হ্যাঁ, বিভিন্ন টুইল কাপড়। তো দেখো টুইলের আগে আমি কি একটা ওয়ার্ড ইউজ করছি, বেসিক। বেসিক টুইল, হ্যাঁ, ওই টুইল মানে টুইল, বেসিক টুইল, টুইল ফ্যাব্রিক বলা একই কথা। বেসিক কেন ইউজ করছি এর পরে বুঝবা, বেসিক শব্দটা খুবই ইম্পর্টেন্ট এখানে, হ্যাঁ। বেসিক টুইল মানে মূল টুইল, অর্থাৎ আচ্ছা এখান থেকে এই টুইল থেকে আমি বিভিন্ন এই মেন টুইলকে, অর্থাৎ এই টুইলকে চেঞ্জ করে বিভিন্ন ধরনের টুইল বানাবো। তো তো এটা আমার ফিক্সড, এই জন্য আমি বলছি এটা আমার মূল টুইল অর্থাৎ বেসিক টুইল। বেসিকটা অবশ্যই ইউজ করবে, নাহলে পরে ঝামেলায় পড়তে পারো। তো বেসিক টুইল মনে রাখবা, বেসিক টুইলের কী হয়, রিপিটিং সাইজ। বেসিক টুইলের রিপিটিং সাইজ কী হয়, সবসময় সমান হয়, অর্থাৎ প্রথম সংখ্যাও যা হয় দ্বিতীয় সংখ্যাও তা হয়, অর্থাৎ কী হয়, বর্গাকার হয়, অর্থাৎ কী হয়, বর্গাকার। আচ্ছা বর্গাকার কেন বলি, কারণ এতে আমরা জানি কি বর্গের দৈর্ঘ্য প্রস্থ সব কিছু কি সমান, ওই জন্যে তার মানে কি যেহেতু প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা সমান হয়, ওই জন্য আমরা বেসিক টুইলকে কী করতে পারি, বলতে পারি এর রিপিটিং সাইজ হলো বর্গাকার। আচ্ছা, তো মানে দুইটির সংখ্যা কীভাবে সমান হবে, তাহলে একটা এনের মধ্যে 5 হয়, তাহলে প্রথমে 5 বসবে, দ্বিতীয় পরেও 5 বসবে। 2 হলে দুইটাই 2, 7 হলে দুইটাই 7, অর্থাৎ দুইটার সংখ্যা সবসময় কী হয়, একই হয় বেসিক টুইলের, হ্যাঁ। এখন ফর্মুলা নাম্বার থেকে বেসিক টুইলের রিপিট সাইজ নির্ণয়। আচ্ছা রিপিট সাইজ, হ্যাঁ, তো এদের রিপিট সাইজ কী হবে, আচ্ছা তো বেসিক টুইলের রিপিট সাইজ কী হবে, ওই আগের মতোই, মানে উপরের মানে ফর্মুলা নাম্বার তোমরা চিনি তাই না, উপরে একটা সংখ্যা দেওয়া থাকে, নিচের একটা সংখ্যা দেওয়া থাকে, পাশে অনেক কিছু যা লেখার লেখুক, থাকলে থাকুক, না থাকলে নাই, ওর পরের কথা। আর আচ্ছা তাহলে বেসিক টুইলে কী লিখছি, বেসিক টুইলের রিপিট সাইজ কী হবে, উপরের সংখ্যা এবং নিচের সংখ্যা, তাতে টান ভগ্নাংশ চিহ্নের উপরের সংখ্যা এবং নিচের সংখ্যার যোগফলে হবে কি আমার বেসিক টুইলের রিপিট সাইজ। তার মানে 3 আর 2 কত, 5, তাহলে 5 গুণন 5, আমরা জানি কি দুটো সংখ্যা একই হয়, তাহলে 3 আর 2 5, তাহলে কি এটাও 5 হবে, এটাও 5 হবে। তেমনি 4 আর এই যে এটা যদি বলি তাহলে কি 4 আর 8 কত, 12, তাহলে এই যে 12 গুণন 12, মানে দুটো সংখ্যা একই হবে, যে 4 আর 8 12, তাহলে 12 গুণন, দেখা যায় না আচ্ছা 12 গুণন 12, প্রথমে 12 শেষে 12, তার মানে উপরের দুটো সংখ্যার কি যোগফল, অর্থাৎ আপ আর ডাউনের যোগফলটাই আমার রিপিট সাইজ প্রকাশ করে, হ্যাঁ। এখন হলো মূল কাহিনী, সেটা হলো ফর্মুলা নাম্বার থেকে বেসিক টুইল ড্র করা। ফর্মুলা নাম্বার থেকে বেসিক টুইল ড্র করা, হ্যাঁ, এগুলো মানে নোটেও দেওয়া থাকবে, এখানে একটু ভিডিওতে কেটে গেলে সমস্যা নেই। তো বেসিক টুইল ড্র করবো, সব কিছু মনে করো আগের মতোই, হ্যাঁ, প্লেন উইভের মতোই কিছুটা, হ্যাঁ। তো তুমি কী করো, প্রথমে ফর্মুলা নাম্বার থেকে আগে রিপিট সাইজটা নির্ণয় করবা, রিপিট সাইজ নির্ণয় করার পরে ওই অনুযায়ী তুমি কি ঘর কেটে নিবা, ওই অনুযায়ী এরকম গ্রাফ পেপার থেকে ঘর কেটে নিবা, তারপর আপ ডাউন এগুলা যা আঁকান পরে। আচ্ছা, তো ফর্মুলা এটা কি মনে করে দেওয়া আছে, ড্র বেসিক টুইল ফ্রম 4 to, এগুলো পরে যাই হোক, কিছু লেখা নাই, ওর পরের কথা। আচ্ছা আমরা জানি রিপিট সাইজকে কী দ্বারা প্রকাশ করা হয়, আর এস মানে রিপিট সাইজ, আর বি দ্বারা বোঝাচ্ছি বেসিক টুইল, আমি কিন্তু টি দিই নাই, তার মানে বি দ্বারা বোঝাতে বেসিক টুইল, মনে জানা থাকে বি মানেই বেসিক টুইল, টি দিব না আমি। তাহলে একটা শুধু আর এস, একটা কি শুধু আর এস, আর একটা কি বিআরএস, খুব সাবধান, হ্যাঁ, একটা হলো একটা হলো রিপিট সাইজ, আর বি দেওয়া মানে কি বেসিক টুইল রিপিট সাইজ, হ্যাঁ। তাহলে তো কত হবে রিপিট সাইজ, 4 গুণন 2 কত, 6, 4 গুণন 4 যোগ 2 মানে কি 6, তার মানে রিপিট সাইজ কী হবে, বেসিক টুইল রিপিট সাইজ 6 গুণন 6। আমরা জানি কি রিপিট সাইজ দ্বারা বোঝায় কি, প্রথমটা দ্বারা কলাম সংখ্যা বোঝায়, আর দ্বিতীয়টা দ্বারা কি বোঝায়, রো সংখ্যা। আবার কি প্রথমটা দ্বারা বোঝায় কি পিয়ানের সংখ্যা, দ্বিতীয়টা দ্বারা বোঝায় পিয়ানের সংখ্যা, ওই একই। পিয়ান মানে পিয়ান মানে কি কলাম, আর পিয়ান মানে রো, আগে কিন্তু আমি বলছি, মানে প্লেনের ক্ষেত্রে কিন্তু আমি বলছি ওই একই। তার মানে আমার কী করতে হবে দেখো, প্রথমে তাহলে কি দেখো, ফর্মুলা নাম্বার দিয়ে ছিল, ফর্মুলা নাম্বার থেকে আমি কী করবো, রিপিট সাইজ নির্ণয় করবো। রিপিট সাইজ কেউ যদি বি না লেখে তাও চলবে, কিন্তু পরে যায় ভেজালে পড়তে পারো, ওই জন্য বি লিখবা, হ্যাঁ। বেসিক রিপিট সাইজ কত, 6 গুণন 6, তার মানে কি আমার 6টা কি নিতে হবে কলাম, এই যে সব কাগজে 6টা কলাম কাটো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, মানে আমি সুবিধার জন্য আমি আগেই কেটে নিছি আর কি। আর রো বরাবর কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, রো কাটলাম কয়টা, 6টা, কাটার পরে এই যে আমি এরকম কী করবো,
এরকম কেটে নিলাম, এরকম স্কেল দিয়ে কেটে নিলাম। হ্যাঁ, নেওয়ার পরে এখান সবসময় আমরা নর্মালি এখান থেকেই স্টার্ট করি, এই যে স্টার্ট চিহ্ন দিলাম। এগুলো বেসিক, এগুলো যে এখন বুঝলে হলো। ড্রাফটিং প্ল্যান, লিফটিং প্ল্যান এগুলো পরে আগাবো, এখন না, তোমার এটা বোঝাই টাফ, বোঝাই দরকার। এখন কি বলছে দেখো, 4 4 2, তার মানে কি 4 আপ 2 ডাউন, তাই না? 4 আপ 2 ডাউন, আগের মতোই। তো এখান থেকে শুরু করবা, সবসময় শুরু করবো থেকে দেখো, এখান থেকে শুরু করবা। 4 আপ, তাইলে একটা আপ, দুইটা আপ, তিনটা আপ, চারটা। 4 আপ 2 ডাউন, একটা ডাউন, 2 ডাউন হয়ে গেল। 4 আপ 2 ডাউন হয়ে গেছে, তাহলে প্রথম কলামের কাজ শেষ। এখন দ্বিতীয় কলামে আসবে। এখন কি দ্বিতীয় কলামে কি করব, এই যে প্রথম, এটা কি আমার প্রথম কলাম না? এই যে এটা কিন্তু আমার প্রথম কলাম, তাই না? এটা আমার প্রথম কলাম, আর এটা কি আমার দ্বিতীয় কলাম, এটা আমার দ্বিতীয় কলাম। তো এখন আসবে দ্বিতীয় কলামে, প্রথম কলামের কাজ শেষ। 4 আপ 2 ডাউন, কাজ শেষ। এখন এই কলামে আসবে, এই কলামে থেকে শুরু করবো? প্রথম প্রথম কলামের ক্ষেত্রে তো একদম নিচ থেকে শুরু করছি। তো টুইলের নিয়মটা কি, দ্বিতীয় কলামে এসে কি একটা ঘর ফাঁকা রাখবো, একটা ঘর কি ফাঁকা রাখবো, মানে এক ঘর উপর থেকে শুরু করব, এক ঘর উপর থেকে। তাহলে এখান থেকে শুরু করতেছি, তাহলে 4 আপ, তাই না? একটা আপ, দুইটা আপ, তিনটা আপ, চারটা আপ দিলাম, দিয়ে কি 2 ডাউন, একটা ডাউন। আর তো ফাঁকা নাই উপরে, এই যে আমার বাউন্ডারি, উপরে তো যেতে পারতেছি না, তাহলে আমার বাদ দেওয়া কি আসা লাগবো, নিচে আসা লাগবো। এই যে মিলে গেছে, 2 ডাউন কিন্তু হয়ে গেল। সরি, এখানে না তো, এই যে এখানে 2 ডাউন কিন্তু হয়ে গেল। মানে তার মানে কি, প্রথম লাইন তো প্রথম কলাম তো স্বাভাবিকভাবে পূরণ করবো। 4 আপ 2 ডাউন দিলাম, কোনো ঝামেলা নাই। এখন আসবো দ্বিতীয় কলামে এসে কি একটা ঘর ফাঁকা রাখবো, রেখে পরে থেকে শুরু করব। কিন্তু 4 4ই 2 2 এগুলো কিন্তু সেন্স নাই। তাহলে একটা ঘর ফাঁকা রাখলাম, ফাঁকা রেখে উপর থেকে শুরু করি, তাহলে 4 আপ, তাহলে একটা আপ, দুইটা আপ, তিনটা আপ, চারটা আপ, 2 ডাউন, তাই না? এর একটা ডাউন, আর একটা ডাউন তো নাই, তাহলে বাউন্ডারি যাইতে পারতেছি না, তাহলে বাদ দেওয়া কি ঠিক নিচে আসলাম, এই যে ঠিক নিচে আসলাম। হ্যাঁ, মিলেই যাবে, সমস্যা নাই। আচ্ছা, তারপরে আবার কি তৃতীয় কলামে আসবে। এখন তৃতীয় কলামে, তো তৃতীয় কলামে এসে কী করবো, দুইটা ঘর ফাঁকা রাখবো। কয়টা ঘর? দুইটা ঘর। এই যে একটা ঘর, এই একটা ঘর, তাহলে কয়টা ঘর ফাঁকা রাখলাম? দুইটা ঘর ফাঁকা রাখলাম। শুরু করবো থেকে, এর থেকে, তাই না? তাহলে 4 আপ, একটা আপ, দুইটা আপ, তিনটা আপ, চারটা আপ। এখন 2 ডাউন, কি 4 আপ 2 ডাউন না? 2 ডাউন, এই যে উপরে তো কিছু নাই, তেমন বাদ দেয়, এই যে ডাউন ডাউন, প্যারা নাই, ডাউন নিয়ে তোমাদের প্যারা নাই, তাই না? এখন আসো এই ঘরে, এখন কি এই ঘরে আসো। তো এই ক্ষেত্রে একটা ঘরের উপর থেকে শুরু করছিলাম, এই ক্ষেত্রে দুইটা ঘরের উপর থেকে শুরু করছিলাম গোনা, মানে ক্রস দেওয়া। এখন কি করবো, তাহলে এখান থেকে 3টা ঘর উপর থেকে দিব, তাই না? তাহলে একটা ঘর, দুইটা ঘর, 3টা ঘর ফাঁকা। তাহলে এখান থেকে শুরু করা লাগবে। এখানে 2টা ঘর ফাঁকা রাখছিলাম, তাহলে এখানে কি 3টা ঘর ফাঁকা রাখতে হবে। একটা ঘর, দুইটা ঘর, 3টা ফাঁকা রাখি, তাহলে এখান থেকে শুরু, তাই না? এই যে 4 আপ, একটা আপ, দুইটা আপ, 3টা আপ, আর একটা আপ কি আমি এর বাইরে তো যেতে পারতেছি না, তাহলে কোথায় দিব? তাহলে বাধ্য হয়ে এই যে একদম নিচে, একদম নিচে। তাহলে চারটা আপ হয়ে গেল, একটা আপ, দুইটা আপ, 3টা আপ, উপরে যেতে পারতেছি না, বাধ্য হয়ে নিচে। চারটা আপ 2 ডাউন না, তাহলে একটা ডাউন। আচ্ছা, এখন কি এখানে 3টা ঘর ফাঁকা রাখছিলাম, তাহলে এই কলমে আসবো। এই কলমে কয়টা ঘর ফাঁকা রাখবো? 4টা ঘর, একটা, দুইটা, তিনটা, 4টা ঘর ফাঁকা ফাঁকা রেখে, তাহলে 4টা ঘরের উপর থেকে শুরু করবো। তাহলে 1 আপ 2 আপ, এখন তো উপরে যেতে পারতেছি না, তাহলে বাধ্য হয়ে এই ঘরে নিচে 3টা আপ, 4টা আপ। এই ফাঁকা ঘর মানে ডাউন তো দেওয়ার তো দরকার নেই, এমনি মিলে যায়। এখন তাহলে এখানে এসে কী করবো, এখানে কি 4টা ঘর উপর থেকে শুরু করছিলাম, তাই না? এখানে তাহলে কি 5টা ঘর উপর থেকে শুরু করতে হবে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ঘর উপর থেকে, তাহলে 5টা ঘর, এই 5টা ঘরের উপর থেকে শুরু করবো। তার মানে কি 1 আপ, এখন কে 2টা আপ, 3টা আপ, 4টা আপ, শেষ। আমার ঘর একদম সব পূরণ হয়ে গেল। এভাবেই, তার মানে কী করতে হবে, প্রথমে একদম এখান থেকে শুরু করতে হবে, স্বাভাবিক নেমে 4 আপ দিব, 2 ডাউন। তারপরে এই দ্বিতীয় কলামে আসবো, আসার পরে একটা ঘর কী রাখবো ফাঁকা, একটা ঘর কী রাখবো ফাঁকা রাখবো, রেখে উপর থেকে শুরু করবো। 1 আপ, 2 আপ, 3 আপ, 4 আপ, ডাউন গোনা লাগে না। আর তারপরে এই কলামে এসে কি 2টা ঘর ফাঁকা রাখবো। হ্যাঁ, একটা ঘর, 2টা ফাঁকা রেখে তারপর থেকে শুরু করবো। তাহলে একটা আপ, 2টা আপ, 3টা আপ, 4টা, এভাবে মানে যত এদিকে আসবো, যত আমি কি এদিকে আসবো, তত ঘর ফাঁকা রাখবো, মানে তত কলাম ফাঁকা রেখে উপর, তত ঘর ফাঁকা রেখে উপর থেকে শুরু করবো। আর 2-একবার করলে এমনি বোঝা যায়। যেমন এই দেখো, প্রথমে দিলাম, তার মানে বুঝতেছি এখান থেকে শুরু করছিলাম, তাহলে এখন শুরু করবো এখান থেকে, তাই না? এই বরাবর থেকে শুরু করলাম, তাহলে পরের ঘরে আবার কি, এই যে পরের ঘরে আমি কোথা থেকে শুরু করবো, এখান থেকে, শেষ। আবার এইখান থেকে সে কি এখান থেকে শুরু করবো, এমনি বোঝা যায়। জাস্ট আমি বেসিক বোঝানোর জন্য এভাবে বললাম। আচ্ছা, এখন পরেরটা দেখো, 5 আপ 3 ডাউন, তাহলে এখান থেকে শুরু করি। 5 আপ, তাই না? একটা আপ, দুইটা আপ, প্রথমটা তো এই কর্নার থেকে কোনো প্যারা নেই, একটা আপ, দুইটা,
তিনটে চারটে পাঁচটা, 3 ডাউন, 5 আপ 3 ডাউন, একটা দুইটা তিনটা, হ্যাঁ মানে ডাউন মিলান লাগবে না, অটোমেটিক মিলা যাবে। তাহলে পরের কলমে আসি, পরের কলমে এখান থেকে তো আর দিতে পারবো না, একটা ঘর, তার মানে কি এই ঘরের উপর থেকে, তাহলে এই যে এখান থেকে একটা দুইটা তিনটে চারটে পাঁচটা এমনি মিলা যাবে, ওগুলো দেখার দরকার নেই। তাহলে তৃতীয় ঘরে আসি, তৃতীয় কলমে আসি, কটা ঘর ফাঁকা রাখবো, দুইটা, একটা দুইটা ফাঁকা রাখি। তাহলে শুরু করবো থেকে এখান থেকে একটা দুইটা তিনটে চারটে পাঁচটা, পাঁচটা আপ হয়ে গেল। আবার এখানে এই কলমে আসি, এই কলমে এই কলমে কটা, দুইটা ঘর ফাঁকা রাখছিলাম, তাহলে এই কলমে কি তিনটা ফাঁকা রাখতে হয়, মানে একটা ঘর বেশি ফাঁকা রাখতে হয়, তাই না? তাহলে তিনটা ফাঁকা রাখি, একটা ঘর ফাঁকা, দুইটা ঘর, তিনটা ঘর ফাঁকা। তাহলে শুরু করে নেবো থেকে এখান থেকে 1 2 3 4 5, আর এখানে কি চারটা করে ফাঁকা রাখতে হবে এই কলমে, তাই না? একটা দুইটা তিনটে চারটে ফাঁকা রাখলাম। তাহলে এই যে একটা আপ দুইটা আপ তিনটা আপ চারটা আপ, আমার বাউন্ডারি এসে গেছে, আমি তার উপরে যেতে পারতেছি না, আমি কিন্তু উপরে যেতে পারতেছি না, তাহলে বাধ্য আমার কি আসা লাগবে একদম ঠিক নিচে। এভাবে আশা করি বাকি ঘরগুলো পূরণ করতে পারবা। ও দেখো বলতে ভুলে গেছি, 5/3 তাই না? তাহলে 5 আর 3 কত 8, বেসিক 12 রিপিট সাইজ কত হবে 8 × 8, তাহলে এদিকে 8টা ঘর আমি কাটছি, ওইদিকে 8টা ঘর কাটছি, তারপরে এভাবে করবা, বাকিটা আমি করে দিব নি।